এসআইআর শুনানির নোটিশে আতঙ্ক, এর জেরে একাধিক মৃত্যুর অভিযোগ আর নানা জায়গায় শুনানি হয়রানির অভিযোগ তো আছেই। বছর 50-এর খালেদা বিবি দক্ষিণ 24 পরগনার কুলপির বাসিন্দা বুধবার মারা যান। পরিবারের দাবি এসআইআর শুনানির আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। 3 দিন আগে শবন দেখে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে ফেরে তুলে দেবে এখানে বলে কদিনের মনটা ভাত থাকে। বাধাতে ঘুরে এসে বিষ খেয়ে মারা গেছে ওই এসআইআর জন্য। এই নিউজটা এসে সেখান থেকে টেনশন চলছে। উত্তর দিনাজপুরের ইটাহারের চান্দু সরকার পরিবারের দাবি তার বউকে বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়। এ নিয়ে আতঙ্ক, তার বর চান্দু আত্মহত্যা করেন। আজকে ওর নোটিশ ছিল না, ওর বউয়ের নোটিশ ছিল। ওর কি নোটিশ আসছে? হ্যাঁ, ওর জন্য এর তো ভুল নাই, ওর বউয়ের ভুল ছিল। এসআইআর আতঙ্কে মারা গেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এখানকার শামসুন বিবি বুধবার রাতে তিনি মারা যান। পরিবারের দাবি এসআইআর এর শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। ওনার বাড়িতে 3 জনের নোটিশ এসছে, 2 জন ছেলে 1 জন মেয়ে। কেউ মাধ্যমিক পাশ করেনি, যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ সেভাবে তাদের ডকুমেন্টস নেই। তারা একটু হতাশাই ছিল। ভোটার অধিকার তারা নাম থাকবে কিনা এই বিষয়ে উনি খুব চিন্তিত ছিলেন। এই আতঙ্কেই উনি গত হয়েছেন। ইনি জিন্নাত আমান খাতুন, দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের আইআরও। বুধবার বানেশ্বর হাই মাদ্রাসার এসআইআর শুনানির কাজ করছিলেন। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আচমকাই অজ্ঞান হয়ে যান জিন্নাত। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ বলে দাবি। এর সময় মানে কি আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো। অনেক রকম কোয়েশ্চেন করা হচ্ছিল ওনাকে, কিন্তু উনি কি উত্তর দেবেন? উনি তো এর ফিউচারটা কি করে বলবেন? উনি জাস্ট হিয়ারিং নিতে বলা হয়েছে, উনি হিয়ারিং নিচ্ছিলেন। এত প্রেশার আসছে চারিদিকে, বিভিন্ন রকম কৈফিয়ত হেনস্থানা, প্রেশারটা উনি আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যান। মানসিক প্রেশারটা প্রচুর। এখনো অবজারভেশন আছেন। আমাকে খালি বলছেন যে আমি চাকরি করব না, এত প্রেশার নিতে পারবো না, আমি চাকরি রিজাইন দিতে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা হীরালাল দলুই ঠিকমতো হাঁটতে পারেন না। বৃহস্পতিবার তিনিও যান এসআইআর শুনানিতে। ওই নাম টাম ভুলেছে না, আর ওই নাম সংশোধন করার জন্য আসছিলাম আর কি। হ্যাঁ, স্যার হিয়ারিং ছিল। বিশাল কষ্ট, ওই হ্যান্ডিক্যাপ গাড়ি নিয়ে এসেছিলাম আর কি। দোতলায় বিশাল কষ্ট, ওই লাঠি ধরে আসছি। হ্যাঁ, বিশাল সমস্যা এই ঘরে। এসআইআর শুনানিতে লম্বা লাইন। এ ছবি উত্তর 24 পরগনার আমডাঙ্গা ব্লকের বিডিও অফিসে। এখানে শুনানির লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। হিয়ারিং এর লাইনে এসেছিল, সেখানেই অসুস্থ। এখন কি অবস্থা? এখন তো হসপিটালে নিয়ে গেছে, এখানকার লোকেরা সহযোগিতা করলো, করে হসপিটালে নিয়ে গেছে। এখন হাওড়া জগৎবল্লভপুরের বিডিও অফিসেও শুনানির লাইনে দাঁড়িয়ে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। 60-এর ঊর্ধ্বে বয়স। সকাল থেকে লাইন টেনে লাইনে থাকাকালীন হঠাৎ মাথা ঘুরে যায়। মাথা ঘুরে যাওয়ার পরে ওখান থেকে আমরা জল টল দেওয়া হয় ওনাকে। কিন্তু এই বৃদ্ধ বয়সে মানুষকে হ্যারাসমেন্ট, কেন্দ্র সরকার যেভাবে একটার পর একটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্তি করার জন্য আজকে মানুষের এই দুর্ভোগ। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে মৃত্যু, হিয়ারিংয়ে চূড়ান্ত হয়রানির অভিযোগ। ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এই নিয়ে। কলকাতা বইমেলার উদ্বোধনে কমিশনের বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিজের লেখাতেও প্রতিবাদ। এবারের বইমেলায় মুখ্যমন্ত্রীর বই প্রকাশ এসআইআর 26-26। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআর। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনও বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। আগে নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন।
কাকে নিয়ে আসবেন? মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, এটা হতে পারে না। সোনারপুরে এসআইআর হিয়ারিংয়ের ভুলে ভরা ফর্মের একদিকে লেখা কাটোয়া বিধানসভা, আরেকদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। এই নিয়ে জোর শোরগোল। এটা সোনারপুরে বিলি হওয়া এসআইআর হিয়ারিং ফর্ম। এই ফর্মের বাঁদিকে ওপরের অংশে লেখা কাটোয়া বিধানসভা, আর ফর্মের ডান দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। ফর্মের যেখানে কাটোয়া বিধানসভা লেখা, সেই অংশটি পেন দিয়ে কেটে লেখা হয়েছে সোনারপুর উত্তর বিধানসভা। অভিযোগ, এই ফর্ম বিলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের 2টি বুথে। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে। সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রাজপুর সোনারপুর পুরসভা। বুধবার এখানকার 32 নম্বর ওয়ার্ডের 2টি বুথে বিলি করা হয় এসআইআর হিয়ারিং ফর্ম। অভিযোগ, তার মধ্যে বেশ কয়েকটি ফর্মে লেখা কাটোয়া বিধানসভার নাম, সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। এ নিয়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলরকে জানান। তিনি ফর্ম বিভ্রাটের কথা জানান বিডিওকে। এদেরকে বলা হয়েছে, এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা রাজপুর সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এরা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়, এটা এরা এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এটা আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথার থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। সোনারপুরের বিডিও সঞ্জিনী সেনগুপ্ত জানিয়েছেন, ইআরও ভুল ফর্ম বিলি করেছেন। ফর্মগুলি বাতিল করা হয়েছে, নতুন ফর্ম বিলি করা হয়েছে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।